বসুন। কোর্টের কাজ শুরু করুন। মহামান্য আদালতের সামনে আমি আমার সাক্ষীদের পেশ করতে চাই। প্লিজ প্রসিড। অ্যাডভোকেট সরকার, ওয়েল ডান। দেখুন, আমি খুব খুশি হয়েছি যে আপনি আমার কথাটা শুনেছেন। থ্যাংক ইউ স্যার। আমি বুঝেছি তো আপনি কি বলতে চাইছেন, আমি সম্পূর্ণ বুঝেছি। তাই জন্য তো আমি ঠিক করেছি যেটা উচিত আমি সেটাই করব। আপনি আমার উপর ভরসা করেন তো? ডেফিনেটলি, আপনাকে ভরসা করি বলেই তো কেসটা কিন্তু জিততে হবে। ইয়েস। আমি কাঠগড়ায় ডেকে নিতে চাই পল্লব রায়ের বিজনেস রাইভাল, মানে আমার সাক্ষী অভিষেক সেন, প্লিজ। গীতার ওপর হাত রেখে বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। মিস্টার সেন, আপনি বলুন যে এই পল্লব রায় মানুষটি কেমন? পল্লব অত্যন্ত ভয়ানক আর একজন ক্ষতিকারক মানুষ, মানে যাকে বলে টাইরেন্ট। ও নিজের মর্জি মাফিক চলে, অফিসের প্রত্যেককে নিজের পায়ে দাবিয়ে রাখতে চায়। আর নট অনলি দ্যাট, ও নিজের কাজ হাসিল করার জন্য যে কোনো মানুষের যে কোনো সময় চরম ক্ষতি করতে পারে। আচ্ছা, আপনি একটা জিনিস আমায় বলুন তো যে আপনি তো ওনার বিজনেস রাইভাল, তো আপনার কোনোদিনও ক্ষতি করার চেষ্টা করেছেন বা করেছেন কি? হ্যাঁ, করেছে তো। ও লোক দিয়ে আমার কনসাইনমেন্টে আগুন লাগিয়েছে, আমার ক্লায়েন্টকে ভুলভাল বুঝিয়েছে যাতে ক্লায়েন্ট ওর কাছে চলে যায়। হি ইজ ডেঞ্জারাস। ও প্রফেশনাল আর পার্সোনাল লাইফকে আলাদা করতেই পারে না। ও পার্সোনাল হার্ম করে মানুষের। থ্যাংক ইউ, আপনি এখন আসতে পারেন। মাইলার, আপনি দেখতেই পেলেন যে পল্লব রায় অত্যন্ত খারাপ একজন মানুষ, এবং এই ধরনের মানসিকতার মানুষের কাছ থেকে আপনি এর থেকে বেশি কি আর এক্সপেক্ট করতে পারেন? অবজেকশন মাই লর্ড। মাই লর্ড, উনি তো অপ্রাসঙ্গিক কথা বলছেন। এই কথাগুলো থেকে তো কখনোই প্রমাণ হয় না যে আমার ক্লায়েন্ট পারমিতা দেবীকে মলেস্ট করেছেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি অপেক্ষা করুন। আমি এমন একজন সাক্ষীকে ডাকছি যার কথা এই কেসের সঙ্গে প্রাসঙ্গিক হবে। আমার দ্বিতীয় সাক্ষী, আমি তাকে ডেকে নিতে চাই। মাই লর্ড, ডেকে নিন। রিয়া দেবী। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। মহামান্য আদালত, তিনি রিয়া কর্মকার। আচ্ছা, আপনি তো পল্লব রায়ের অফিসে চাকরি করতেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, কি এমন ঘটলো যার জন্য আপনাকে চাকরি ছেড়ে দিতে হলো, মানে আপনি রেজিগনেশন দিয়েছেন কেন? আসলে আমি বাধ্য হয়েছিলাম। আর কি, মানে কি এক্স্যাক্টলি ঘটেছিল? কারণ উনি আমাকেও একদিন মলেস্ট করেন। তারপর থেকে আমি আর ওই অফিসে কাজ করতে পারছিলাম না। আপনি যদি আরেকটু মানে ডিটেলে মহামান্য আদালতে দাঁড়িয়ে যে আপনার সাথে এক্স্যাক্টলি কি কি ঘটেছিল? হ্যাঁ, একটা বৃষ্টির দিনে আমার বাড়ি ফিরতে রাত হয়ে যাচ্ছিল বলে উনি আমাকে বাড়ি ছেড়ে দেওয়ার নাম করে নিজের গাড়িতে লিফট দেন। আর তারপর ওকে, টেক ইউর টাইম। তারপর উনি আমাকে গাড়িতে মলেস্ট করে আমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেন। সেই সময় আমি ওনাকে আটকাতে পারলেও পরের দিন অফিসে গিয়ে যখন ওনাকে চার্জ করি এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করতে যাই, উনি আমাকে চাকরি থেকে বের করে দেন। অর্ডার, অর্ডার। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন।
মহামান্য আদালত, এরপর তো সত্যি আর কিছু বলার থাকে না। আসলে পল্লব রায়ের কাছে এই ধরনের ঘটনা ঠিক নতুন নয়, মানে উনি এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। সো এখানেই তো সবটা প্রমাণিত হয়ে গেল। আমি অনুরোধ করব মহামান্য আদালতে দাঁড়িয়ে যে আমার মনে হয় আর দেরি না করে আদালত তার রায় শুনিয়ে দিক। আপনার কিছু বলবার আছে অ্যাডভোকেট সরকার? ইয়েস মাই লর্ড। মাই লর্ড, আমি অ্যাডভোকেট বাসুর সাক্ষীদের ক্রস করতে চাই। অ্যালাউড। থ্যাংক ইউ মাই লর্ড। মিস্টার সেন, প্লিজ একবার। মিস্টার সেন, আপনি এটাই বলতে চাইছেন যে আমার ক্লায়েন্ট পল্লব রায় উনি ভীষণ খারাপ একজন মানুষ, উনি বদমেজাজি, উনি রাগী, মানে উনি ভীষণ হার্মফুল, রাইট? একদমই। আপনি এও বলতে চাইছেন যে উনি যে কোনো খারাপ কাজ করতে পারেন, মানে উনি যাত্রার ক্ষতি করতে পারেন, যেমন কিডন্যাপ করতে পারেন বা চাইলে কাউকে মার্ডারও করে দিতে পারেন, মানে এসব কাজ করতে না হাত কাঁপে না। আরে উনি এসব কি বলছেন? উনি এরকম ধরনের কথাবার্তা বলছেন কেন? আরে দাঁড়ান না মিস্টার রায়, আপনি তো ভরসা রাখুন উর্মির উপরে। হ্যাঁ, পল্লব রায়ের পক্ষে যে কোনো ক্রাইম করাই পসিবল। তো স্বাভাবিক, আপনি তো কথাগুলো বলবেনই, কারণ আপনি তো না বিজনেস রাইভাল। আপনি তো চাইবেনই যে ওনার ক্ষতি হোক, উনি জেলে থাকলেই তো আপনার ভালো, তাই না? যাক, অ্যাডভোকেট সরকার তাহলে ঠিক দিকে এগোচ্ছে। উর্মি কি করতে চাইছে সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। মাই লর্ড, আমি আমার পরের সাক্ষী রিয়া দেবীকে ডেকে নিতে চাই। অ্যালাউড। থ্যাংক ইউ মাই লর্ড। রিয়া দেবী। আচ্ছা রিয়া দেবী, আপনার কথা অনুযায়ী আমার ক্লায়েন্ট পল্লব রায় আপনাকে মলেস্ট করেছিলেন, রাইট? হ্যাঁ। তাহলে ঘটনাটা যখন ঘটেছিল আপনি তার পরপরে কিছু কেন বলেননি? আমি বলছি আপনি কেন কিছু বলেননি, কারণ আমার ক্লায়েন্ট পল্লব রায় আপনাকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন। উনি বলেছিলেন আপনি যদি কিছু বলেন তাহলে আপনাকে উনি মেরে দেবেন, তাই আপনি প্রাণের ভয় কিছু বলেননি এবং তাই জন্য চাকরি ছেড়ে দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, আমি তো ভয়ই পেয়েছিলাম, কারণ আমি তো জানি ওনার কত পাওয়ার। আমাকে মেরে ফেলে আমার মুখ বন্ধ করে দেওয়াটা ওনার কাছে কোনো কঠিন ব্যাপার নয়। দ্যাটস অল মাই লর্ড, আমার আর কিছু জিজ্ঞেস করার নেই। রিয়া দেবী, আপনি আসতে পারেন। মাই লর্ড, আমার মনে হয় আমার লার্নেড ফ্রেন্ড কেস লড়তে ভুলে গেছেন, তাই তিনি অবান্তর প্রশ্ন করছেন যার কোনো অর্থই হয় না। এই নামে কোর্টের সময় বরবাদ করছেন। আসলে ওনার কাছে সত্যি প্রমাণ করবার মতন কিচ্ছু নেই, ফলে প্রমাণ হয়ে যায় অলরেডি যে আসল দোষীকে। আদালতের কাছে আমার অনুরোধ রইল আদালত যেন তার রায় শীঘ্রই শুনিয়ে দেয়। এক মিনিট মিস্টার বাসু, আপনার এত তাড়াহুড়ো কিসের? আপনি তখন থেকে রায় জানানোর জন্য জোর করে যাচ্ছেন, আপনি কি বাড়ি যাবেন? অর্ডার অর্ডার। আচ্ছা, আপনি তো এর আগেও আমার সাথে কেস লড়েছেন, আপনি তো জানেন আমি কি পদ্ধতিতে কেসটা লড়ি। তাই বলছি এতটা কনফিডেন্ট হবেন না, কারণ কেস না যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে, মানে খেলা ঘুরে যেতে পারে। তাই যদি হয় তাহলে আপনি অযথা আমার সাক্ষীদেরকে প্রশ্ন করে সময় নষ্ট করছেন কেন? কোনোটাই আমি সময় নষ্ট করছি না, সেটা আপনাকে সময়ই বলবে। কারণ এখনো পর্যন্ত তো আপনি আমার স্পেশাল সাক্ষীকে দেখেননি। আপনি আমার সাক্ষীকে দেখলে বুঝতে পারবেন আমি যা সাক্ষ্য প্রমাণ জোগাড় করেছি আপনি তার ধারে কাছ দিয়ে যেতে পারেননি। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। তার সেই প্রমাণটা কি হঠাৎ করে মানে কোনো জাদু বলে মহার্ঘ কোনো প্রমাণ আপনার কাছে চলে আসবে? যদি তাই হয়, আমি যদি ধরেও নিই যে সেটা সত্য, তাহলে পরে সেই প্রমাণ আপনি প্রথম দিন পেশ করেননি কেন জানতে পারি? কারণ তখন আমার কাছে প্রমাণটা ছিল না, সিম্পল। আচ্ছা, আপনি এরকম বোকার মতো প্রশ্ন কেন করছেন বলুন তো? না, আপনি তো এত কেস লড়েছেন, আপনার তো এত এক্সপিরিয়েন্স আছে, তাহলে এই সহজ ব্যাপারটা আপনি বুঝতে পারছেন না? আচ্ছা, খুব সামান্য ব্যাপার না। আচ্ছা, প্রমাণটা তখন ছিল না। ওকে, দ্যাটস গুড। তার মানে আপনি সময় পেয়েছেন এবং প্রমাণ তৈরি করেছেন। মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করব সেই সমস্ত প্রমাণ যেন বিচার করে দেখা হয়। যতদূর সম্ভব আমার মনে হচ্ছে এই সমস্ত ফেক প্রমাণ, এবং এই প্রমাণের উপর ভিত্তি করে যেন আদালত কোনো সিদ্ধান্ত না নেয়। আসলে যা প্রমাণ করার কথা সেটা ওনার কাছে নেই, উনি কিছুতেই পারবেন না এটা প্রমাণ করতে। আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? আপনি কি দেখেছেন আমি কি প্রমাণ জোগাড় করে এনেছি? তাহলে আপনি বাধা দিচ্ছেন কেন? আর
আপনিও যত বড় বড় কথা বলছেন, আপনি কি প্রমাণ জোগাড় করে আনতে পেরেছেন? আপনি এনেছেন একজন বিজনেস ড্রাইভারকে আর একজন এক্স এমপ্লয়িকে, যাকে কিনা অফিস থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আরে তারা তো চাইবেই, তারা তো ইচ্ছা করে ওনার নামে মিথ্যা সাক্ষী দিতেই পারে। শুনুন, সাক্ষ্য প্রমাণ হিসেবে এমন কাউকে আনতে হবে যার কথা কেউ ভাবতে পারবে না, যার কথা কেউ ফেলতেও পারবে না। কার কথা বলছে এই মেয়েটা? আবার কাকে এনে হাজির করবে ও? এবার আপনি দেখবেন সাক্ষ্য প্রমাণ কাকে বলে। কি মনে হচ্ছে, কাকে ডাকতে পারে? কিচ্ছু বুঝতে পারছি না স্যার। এই মেয়ে তো যখন তখন যা খুশি তাই করতে পারে। ওর মাথা খারাপ আছে মনে হচ্ছে। মাই লর্ড, এতক্ষণ অ্যাডভোকেট বাসু বললেন, মানে ওনার যা বলার ছিল সব বলে দিলেন। এবার আমি বলবো আমার ক্লায়েন্ট পল্লব রায় কিরকম মানুষ। মাই লর্ড, পল্লব রায় একজন অত্যন্ত ভালো এবং সজ্জন মানুষ, যিনি নিজে পরিশ্রম করে কোম্পানিটাকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছেন। হ্যাঁ মাই লর্ড, এবং উনি ওনার প্রত্যেকটা এমপ্লয়কে নিজের হাতে ধরে কাজ শিখিয়েছেন, তাদেরকে ভালো সময় অ্যাপ্রিসিয়েট করেছেন, আবার তাদের ভুল ত্রুটি হলে উনি সেটাকে শুধরেও দিয়েছেন, একদম ফ্যামিলির মতো। উনি ভীষণ ভালো। এবং একটা ব্যাপার যেটা আমার ক্লায়েন্ট পল্লব রায়, উনি না ভীষণ পারফেকশনিস্ট। মানে কেউ যদি কোনো ভুল চুক কিছু করেন, উনি না ভীষণ রেগে যান এবং তাকে বকাঝকা করেন। আর দেখুন, বকাঝকা করার অধিকার তো না আছে, 100বার অধিকার আছে। হ্যাঁ, মানে কেউ ভুল করবে আর উনি বকবেন, এটা তো হতে পারে না বলুন। আর ঠিক এই কারণেই তো উনি পারমিতা দেবীকে বকাঝকা করেছিলেন। পারমিতা দেবীকে উনি, হ্যাঁ অ্যাডভোকেট বাসু, আপনি জানেন মানে আপনার ক্লায়েন্ট আমার ক্লায়েন্টকে এতটা ইরিটেট করে দিয়েছিলেন মাই লর্ড, যে আমার ক্লায়েন্টের রাতের ঘুম খাওয়া সব উড়ে গেছিল। এ কি কথা বলছেন উনি? আমি তো কিছু বুঝতেই পারছি না। দাঁড়ান মিস্টার রয়, কেসটা এগোতে দিন, সব ঠিক হবে। সত্যি বলছি মাই লর্ড, মানে ফোনের পর ফোন করতেন, আর পারমিতা দেবীর এত বড় স্পর্ধা, এত সাহস যে উনি ফোনগুলো ধরতেনও না। যদি ধরতেন উনি কেটে দিতেন। আমার কাছে কল লিস্ট আছে, আপনি দেখবেন। এই কল লিস্ট, এই আপনি দেখুন মাই লর্ড, আমার ক্লায়েন্ট পল্লব রায় পারমিতা দেবীকে অনেক মেসেজও করেছেন এবং পারমিতা দেবী একটা মেসেজের রিপ্লাইও দেয়নি। আপনি বুঝতে পারছেন, একটা মেসেজের রিপ্লাই দেয়নি। একজন বস তার এমপ্লয়কে ফোন করছে, মেসেজ করছে, এমপ্লয় তার কোনো রিপ্লাই দিচ্ছে না, বসের রাত ধরবে না? দিনের পর দিন এরকম ঘটনা ঘটতে থাকলে কার না ধৈর্যের বাঁধ ভাঙে বলুন তো? আমার ক্লায়েন্টেরও ভেঙেছে। তাই আমার ক্লায়েন্ট পারমিতা দেবীকে অফিসে ডেকে বকাঝকা করে আমার মনে হয় না ভুল কিছু করেছেন। এটা কি অদ্ভুত কিছু ঘটনা বলে আপনার মনে হচ্ছে? আপনার কি মনে হচ্ছে এখানে কার দোষ থাকতে পারে? কি বলছে ও? এত বড় ঘটনাগুলোকে এভাবে ডিফেন্ড করছে? আই অবজেক্ট মাই লর্ড। আচ্ছা, উনি কি বলছেন সেটা কি উনি নিজেও বুঝতে পারছেন? কোনো বস কখনোই তার এমপ্লয়িকে মাঝরাতে ফোন করে না। যদি কোনো অফিসিয়াল দরকার থাকে তবে সেটা অফিসার্সই হয় এবং সেটা অফিসের মধ্যেই হয়। এর থেকে বোঝা যাচ্ছে যে পল্লব রায়ের ইন্টেনশনটা কি। আর উনি মানে অ্যাডভোকেট সরকার তো পুরো সেম সাইড গোল করে দিনকে রাত করবার চেষ্টা করছে। আচ্ছা অ্যাডভোকেট বাসু, আপনি একটা কথা বলুন আমাকে, কেউ কাউকে ফোন করছে মানে কি সে তাকে বিরক্ত করার জন্য ফোন করছে, তাই কি? না তো। মানে ওনার কাছে তো কোনো প্রমাণ নেই, তাই না মাই লর্ড, যে আমার ক্লায়েন্ট ওনার ক্লায়েন্টকে বিরক্ত করবে বলেই ফোন করেছে? কারণ উনি তো কল লিস্টটা বেরও করেনি, তাহলে উনি কি করে জানছেন? আমি বলছি মাই লর্ড, আমার ক্লায়েন্ট এত ভালো একজন মানুষ যে উনি বকাবকি করা ছাড়া অন্য কিছু করতেই পারেন না। উনি যে কোন দিকে এগোচ্ছে সেটা তো আমিও বুঝতে পারছি না। আপনি তো জোর জবরদস্তি প্রমাণ করবার চেষ্টা করছেন আপনার ক্লায়েন্ট নির্দোষ। ও অ্যাডভোকেট বাসু, তাও তো আমি কিছু করছি, আপনি তো কিছু করেননি। আমি তো এই প্রমাণগুলো বের করে নিচ্ছি। আর শুনুন, আপনি বসুন তো প্লিজ, বসুন, আমাকে আমার কাজটা করতে দিন। কি যাতা বলছেন আপনি বলুন তো? এগুলো কোনো কথা? আমার না আদালতের সময় নষ্ট হচ্ছে এতে করে। এত কেস লড়েছি, কিন্তু এই মেয়েটাকে দেখলে সত্যি আমি নার্ভাস হয়ে যাই। কি থেকে যে কি করে ফেলবে মানে কিছুতেই মাথায় ঢুকছে না। মাই লর্ড, এবার আমি আমার দ্বিতীয় প্রমাণ দেব। আমার পরবর্তী সাক্ষী যে এসে এখানে বলবে যে আমার ক্লায়েন্ট পল্লব রায় কত বড় মনের একজন মানুষ, কত বড় সজ্জন একজন মানুষ। ইউ মে প্রসিড। থ্যাংক ইউ মাই লর্ড।
অর্ডার অর্ডার সবাই আসতে। ଆସୁଛି ଆସୁଛି ଆସୁଛି। এটা কি কি সব লোককে ধরে আনছেন? এটা কি পাগল না কি? যা বলুছি সত্য বলুছি, সত্য ছাড়া মিথ্যা না বলুছি। এই তো, এই উর্মিকেই তো আমি চিনি। আজ তো উর্মি একদম ফর্মে আছে, ও দেখিয়ে দেবে যে কেস লড়া কাকে বলে। আরে উনি কে, মানে কাকে নিয়ে এসেছেন? আরে উনি তো আমার অফিসের পুরোহিত, রোজ পুজো করতে আসে। ওনাকে নিয়ে এসছে কেন এখানে? হোয়াট? আচ্ছা ঠাকুর মশাই, আঙ্কেল হ্যাঁ, আর বস বস বাবু তো খুব চিৎকার করেছু। পারমিতা ম্যাডামকে বলেছু তুমি মুখ বন্ধ রাখিছু, না হলে যত টাকা লাগে আমি দিবুছি। টঙ্কা তো দিউছি, কিন্তু ম্যাডাম সে টঙ্কা ওর মুখের উপর ছুঁড়ে মারুছি, তারপর গ্যাস করুছি এই বলে গটগট গটগট করিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, কেন ওনাকে এনেছেন এখানে? উনি কি করছেন উনি এখানে? ও অ্যাডভোকেট সরকার এটা কি করলেন? আমি কেন করছেন এই জিনিসটা? আমি ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। মাই লর্ড, তাহলে তো প্রমাণ হয়েই গেল আমার ক্লায়েন্ট পল্লব রায়ের বড় মনের পরিচয় এতক্ষণে নিশ্চয়ই সবাই পেয়ে গেছেন। হ্যাঁ, উনি কত বড় মনের একজন মানুষ, তার জন্য উনি পারমিতা দেবীকে বকাঝকা করার পর কিন্তু টাকা দিয়ে কম্পেনসেট করতে চেয়েছিলেন। মানে দেখুন, ওনার একটাই দোষ যে উনি পারফেকশনিস্ট, ভুলভাল কাজ করেছেন, বকেছেন, তারপর তো আবার টাকা দিয়ে ভোলানোর চেষ্টা করেছেন। ছোটবেলাতেও না আমাকে আমার দাদু খুব বকাবকি করতো, তারপর আমার সাথে ভাব করতে আসার জন্য আমাকে চকলেট দিত। তাই না? আপনি বলুন না জজ দাদু, মানে মাই লর্ড, এর মধ্যে কি কোনো ভুল আছে? জাস্ট আ সেকেন্ড, আপনি কেসটা কার হয়ে লড়ছেন বলুন তো? কার ফেভারে লড়ছেন? আপনি জানেন আপনি নিজে কি বলছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি। আপনি একটু চুপ করে বসুন তো। দেখুন, আপনার সময় শেষ, এখন আমার সময় শুরু, আর আপনি আমাকে দেখে একটু শিখুন যে কেসটা কিভাবে লড়তে হয়। হ্যাঁ, ইউ আর ক্রসিং ইওর লিমিট। আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। লিমিট? আপনি আমার লিমিটের কি দেখলেন অ্যাডভোকেট বাসু? আমি তো এখনো কিছু করিনি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনার যে ব্যাপারটা হচ্ছে, আপনি আমাকে দেখে খুব জেলাস ফিল করছেন, তাই না? মানে আপনি কেসটা ভালোভাবে লড়তে পারেননি, আমি লড়ে দিচ্ছি, তাই না অ্যাডভোকেট আঙ্কেল? অ্যাডভোকেট সরকার, স্যার স্যার আপনি বসুন, কি করছেন কি? ও আমাকে অপমান করছে, ইনসাল্ট করছে, আর আমি চুপ করে এখানে বসে থাকবো? হ্যাঁ স্যার, তাই থাকুন। দেখছেন তো উনি যেভাবে কেস লড়ছে, তাতে কিন্তু আমাদের ক্ষতি কিছু হচ্ছে না, ভালোই হচ্ছে। আর উনি অজান্তেই কিন্তু আমাদের হেল্প করছেন। এই সমস্ত ছেড়ে দিন স্যার, জাস্ট কুল ডাউন অ্যান্ড ওয়েট অ্যান্ড সি স্যার। কি করছেন আপনার লয়ার? উনি কি আমাকে ফাঁসাতে চাইছেন? আমি কিন্তু ছাড়বো না, ওনাকে বলে দিচ্ছি, ওনাকে চুপ করান। আরে অ্যাডভোকেট সরকার এটা কি করছেন? মানে এত কিছু বোঝানোর পর এইটা আউটকাম? আসলে ওর আতামাজি সাটাকলি হয়ে গেছে। মানে কি হয়েছে? আতামাজি চলুন, আপনি বুঝবেন না, এটা একটা কন্ডিশন, আর এটা ওর মাঝে মধ্যেই হয়। যখন হয় না তখন খুব মুশকিল হয়ে যায়। এটা কি হয়? মানে কোনো মেডিকেল কন্ডিশন নাকি? ওই আর কি। তবে
চিন্তা নেই, ও যখন আপনাদের বলেছে যে ও জিতবে তার মানে জিতবে, ভরসা করতে পারেন আপনারা ওর উপর। মাই লর্ড, এবার আমি আমার পরের প্রমাণ পেশ করতে চাই, আমার পরের সাক্ষী যে বলবে যে পল্লব রায় কতটা নির্ঝঞ্ঝাটে একজন মানুষ, আর সে সাক্ষী আমি নিজে। মানে কি, মানে আপনি নিজে সাক্ষী দেবেন? হ্যাঁ, আমি নিজেই সাক্ষী দেবো, কারণ আমি তো জানি যে পল্লব রায় কতটা কেয়ারিং একজন মানুষ, তাই আমি দেবো সাক্ষী। কেয়ারিং? মাই লর্ড, পল্লব রায় যদি কেয়ারিং নেচারের না হতেন তাহলে কি উনি পারমিতা দেবীকে বলতেন যে কেসটা তুলে নেওয়ার জন্য? উনি ইনসিস্ট করতেন পারমিতা দেবীকে কেসটা তুলে নেওয়ার জন্য, তাও আবার কোনো রকম খারাপ পদ্ধতিতে না গিয়ে। উনি কিন্তু পারমিতা দেবীকে বুঝিয়েছিলেন যে উনি শুধু পারমিতা দেবীকে বকাঝকা করেছেন, মলেস্ট করেননি, এবং উনি এতটাই কেয়ারিং নেচারের পারমিতা দেবীকে বোঝানোর জন্য উনি 3টে সন্ডা মার্কা গুন্ডা পারমিতা দেবীর পিছনে ছুটিয়ে দিয়েছিলেন। যাতে গুন্ডারা দিন রাত এক করে ওনাকে বোঝাতে পারে যে দিদি আপনি কেসটা তুলে নিন, পল্লব বাবু কি বলতে চাইছেন আপনি একটু পল্লব বাবুর কথাটা বুঝুন, কারণ উনি তো আপনাকে বকাঝকা করেছেন। তো এই দিন রাত এক করে গুন্ডারা পারমিতা দেবীকে শুধু বোঝানোর চেষ্টা করেছেন, আর পারমিতা দেবী উনি কারোর কথা শুনতে রাজি নন। উনি কি করলেন, গুন্ডাদের থেকে দিনের পর দিন পালিয়ে বেড়ালেন, একদিন এ গলি, একদিন ও গলি, একদিন সে রাস্তা, মানলেন না পর্যন্ত, এমনকি বাধ্য হয়ে পারমিতা দেবী বাড়ি পর্যন্ত ছেড়ে দিলেন মাই লর্ড, কিন্তু কথা কিছুতেই শুনলেন না। উর্মি, তোমাকে নিয়ে আমার আর চিন্তা নেই।